রবের সাথে আমার রবের সাথে আমাকে কথোপকথনে আমার মনে হয় আমার রব আমাকে কথাগুলো বলছেন, হে আমার বান্দা, আমি জানি কেন তোমার অন্তর এত বিক্ষুব্ধ। আমি জানি কিসের জন্য এত হাহাকার। দুঃখ পেও না, আমি তোমার সাথেই আছি। আমি তখনও তোমার সাথেই ছিলাম যখন এই দুনিয়ায় তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি তখনও তোমার সাথেই ছিলাম যখন মায়ের গর্ভে এক অচেনা পরিবেশে। আমি তখনও তোমার সাথেই ছিলাম যখন তুমি আমাকে চিনতে না। আমি তখনও তোমার সাথেই ছিলাম যখন তুমি আমার অবাধ্য ছিলে। আমি এখনও তোমার সাথেই আছি। তুমি ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চাও, আমি তোমার পাশেই আছি। এই দুনিয়াবাসী তোমার কিছুই করতে পারবে না। আমি জানি তারা যা বলে তো তোমাকে কষ্ট দেয়। আমি জানি তাদের আচরণ তোমার অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেয়। তুমি শুধু নীরবে সহ্য করে যাও। অচিরে তুমি জানবে তুমি ভুল ছিলে না। হে আমার বান্দা, তুমি সবসময় আমাকে বলো, কেউ আমাকে বোঝে না, আপনি তো আমাকে বোঝেন। হ্যাঁ, আমি তোমাকে বুঝি। তোমার অন্তর সম্পর্কে আমি সম্পূর্ণ অবহিত। তুমি চিন্তা করো না, অচিরেই আমি তোমার প্রতি এমন অনুগ্রহ নাজিল করব, তোমার অন্তর প্রশান্তি হয়ে যাবে। ঠিকই বলো, তোমার রব তোমাকে এমন কোনো বোঝা দেবে না যেটা তুমি সহ্য করার শক্তি তোমার নেই। তুমি তো আমাকে সবসময় ডেকে বলো, ইয়া আল্লাহ, আপনি আমার প্রতিশ্রুতি পূর্ণ করুন। তুমি চিন্তা করো না, আমার প্রতিশ্রুতি খুব দ্রুতই আমি পূর্ণ করব। তুমি শুধু সবুর করো, বিশ্বাস রাখো, তাওয়াক্কুল করে যাও। তুমি না সেদিন বললে, আমার রব তো এমন নন যে কেউ তার কাছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি তোমার রব, তোমার কোনো দোয়াই ফিরিয়ে দিব না। তুমি শুধু সবুর করো, তোমার রব তোমার পাশেই আছেন। এটা এমন এক পরীক্ষা যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি, যাতে তুমি আমার প্রিয়। চিন্তা করো না, আমি নিজেই তোমার জন্য এই পরীক্ষা সহজ করে দিব। তুমি শুধু সবুর করো আমার বান্দা, তুমি শুধু বিশ্বাস রাখো। হে আমার বান্দা, তোমার ব্যথিত হৃদয়ের কিছুই আমার কাছে লুকায়িত নয়। অচিরেই আমি তোমার প্রতি আমার অনুগ্রহ। তুমি কি আমি মানুষের অন্তরে তোমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছি? তাদের ভালোবাসাকে গভীরভাবে লক্ষ্য করো। তুমি আমার এই দুনিয়াবাসী যত না তোমাকে ভালোবাসে, তার চেয়ে বহুগুণ বেশি আমি তোমার রব। আমি তোমাকে ত্যাগ করিনি, আর না আমি তোমার ওপর রাগান্বিত। আমি তোমাকে তৈরি করেছি যাতে তুমি আমার সবচেয়ে প্রিয় বান্দা হতে পারো। তুমি কি আমার কাছে এই জিনিসটুকু চাও না? আমার দুঃখ করো না মন খুলে। তারপরেই তুমি আমার কাছে ফিরে আসবে, আর সেদিন তোমার কোনো আফসোস থাকবে না। তুমি ভয় পেও না, আমি তোমার রব এমনভাবে তোমার জন্য সাহায্য পাঠাবো, তোমার জন্য পরীক্ষাগুলো আমি নিজেই সহজ করে দিব, আর আমি নিজেই তোমাকে পুরস্কার করব। তুমি শুধু তোমার প্রতি বিশ্বাস হও, আর এই কথাগুলো আজীবন হৃদয়ে রাখো। তুমি আমাকে যেভাবে স্মরণ করবে, তুমি আমাকে ঠিক সেভাবে পাশে পাবে। চিন্তা করো না আমার বান্দা, আমার সাহায্য নিকটেই। ততদিন পর্যন্ত সবুর করে যাও আমার ইবাদত। একদিন তুমি আমার পক্ষ থেকে ঘোষণা শুনবে, আমার জান্নাতে প্রবেশ করো। সেদিন আমি তোমার সবচেয়ে প্রিয় ইচ্ছেটুকু পূরণ করে দিব। তুমি আমাকে দেখবে দু চোখ ভরে। আর যখন তুমি আমাকে দেখবে, তখন এই দুনিয়ার কিছুই মনে থাকবে না। ততদিন পর্যন্ত ধৈর্য আর সালাতের মাধ্যমে আমাকে ডেকে যাও। এটাকে সংগ্রহ করে রাখো, যাতে যখন আমাদের মন চাইবে তখনই দেখতে পারি। এ পাতিক জীবন অস্থায়ী উপভোগের বস্তু, আর নিশ্চয় পরকাল হচ্ছে চিরস্থায়ী আবাস। যখন হতাশাগ্রস্ত